ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে পুড়ে পুড়ে তাপ দিল রইল পড়ে ছাই, পৃষ্ঠা নাম্বার 131। দেখো কে পুড়ে পুড়ে তাপ দিয়ে ছাই হয়ে পড়ে রইল সেটা জেনে নেওয়া যাক। পরের দিন অরূপ বলল, ওই গাছগুলো অনেকদিন চাপা থাকলে কি কয়লা হয়ে যাবে? কোন গাছগুলো? আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে গাছগুলো মাটির নিচে চাপা পড়ে আছে, ঠিক আছে? সেই গাছগুলোকে অনেকদিন চাপা পড়ে থাকলে কয়লা হয়ে যাবে, কাঠ কয়লার মতো হবে। মাটি তো আর জ্বলে না, লোহাও জ্বলে না, কাঠ আর কয়লা জ্বলে। তাহলে সেগুলো যদি মাটি হয়ে যায়, মাটি তো জ্বলবে না, লোহাও তো জ্বলে না, তাহলে কাঠ আর কয়লা জ্বলে। এইভাবেই বোধহয় কয়লা তৈরি হয়েছে। স্যারকে একথা বলতেই স্যার খুব খুশি হলেন, বললেন, এই তো বেশ আন্দাজ করেছো। তাহলে স্যার বললেন, হ্যাঁ তুমি তো বেশ আন্দাজ করেছো। তবে 1000 বছরে হয়নি, অনেক হাজার বছর আগে চাপা পড়া গাছ থেকে কয়লা হয়েছে। তবে কিন্তু 1000 বছরে এই কয়লা তৈরি হয়নি, অনেক হাজার বছর ধরে এই গাছগুলো চাপা পড়ে থেকে কয়লা হয়েছে, ঠিক আছে? প্রাণীদের হাড় থেকেও হতে পারে, এমনকি শুধু গাছ থেকে নয়, প্রাণীদের হাত থেকেও কিন্তু কয়লা হতে পারে। কয়লার অনেকটা অংশ কার্বন, কয়লার অনেকটা অংশ কি থাকে? কার্বন থাকে। পশু পাখি গাছপালা সবকিছুরই একটা প্রধান উপাদান ওই কার্বন। দেখো, পশু পাখি এবং গাছপালা সবকিছুরই একটি প্রধান উপাদান কিন্তু এই কার্বন। অনেকদিন ধরে পড়ে থেকে চাপে কি শক্ত হয়ে গেছে? রুবি বলল, সার অংশটা জমাট হয়ে গেছে আর সবকিছু পচে গেছে, তাই না স্যার? সার অংশটা কি জমাট হয়ে আছে, আর কিন্তু সব কিছু পচে গেছে। যেমন গাছের পাতা, গাছের ছাল, এগুলি পচে যায়। তাহলে সার অংশটা জমাট হয়ে গেছে আর সব কিছু পচে গেছে, তাই না স্যার? হ্যাঁ, তবে শুধু চাপ নয়, মাটির নিচেও কিন্তু গরমও খুব। শুধু কিন্তু মাটির উপরে চাপ নয়, মাটির নিচেও কিন্তু গরম খুব। চাপে আর তাপে এমন হয়েছে, কার্বন অংশটা জমাট হয়ে রয়ে গেছে, ওই কার্বন জমেই কয়লা। দেখো, মাটির যত গভীরে থাকবে, মাটির যত গভীরে গাছপালা চাপা পড়ে থাকবে, তত গভীরে কি চাপ বেশি পড়বে, মাটির চাপ বেশি পড়বে এবং গভীরে কিন্তু তাপও বেশি। তাহলে চাপে আর তাপে এমন হয়েছে, কার্বন অংশটা জমাট হয়ে, এই চাপে আর তাপে কার্বন অংশটা জমাট হয়ে কি হয়েছে? ওই কার্বন জমেই কয়লা হয়েছে। তাহলে কয়লা পুড়লে ছাই হয় কেন? যদি সব কার্বন জমেই যদি কয়লা হয়, তাহলে কয়লা পুড়লে ছাই হবে কেন? এবার দেখো, সব কয়লায় বেশি ছাই হয় না। চাপে আর তাপে যত বেশি দিন থাকে ততই অন্য জিনিস কমে যায়, ফলে কয়লায় কার্বনের ভাগ বেড়ে যায়। তাহলে দেখো, সব কয়লায় কিন্তু বেশি ছাই হয় না। চাপে আর তাপে যত বেশি দিন থাকে ততই অন্য জিনিস কমতে থাকে। দেখো, চাপে আর তাপে কয়লা যত বেশি দিন থাকে ততই কিন্তু কয়লার মধ্যে অন্য জিনিস কমতে থাকে আর এবং কার্বনের ভাগ বেড়ে যায়। সেই কয়লা পোড়ালে কিন্তু ছাই খুব কম হয়, ঠিক আছে? সেগুলো নিশ্চয়ই মাটির অনেক গভীরে থাকে, তাই না? ঠিকই বলেছো, কিন্তু কেন এমন ভাবছো? বলছে দেখো, যে কয়লায় কার্বনের ভাগ বেশি থাকে সেই কয়লা নিশ্চয়ই মাটির অনেক গভীরে থাকে, তাই না? আয়ুব বলল, গভীরে থাকলে বেশি চাপ পড়বে। দেখো, মাটির যত গভীরে থাকবে তত বেশি চাপ পড়বে, আর গভীরেও তো গরমও অনেক বেশি। মাটির গভীরে কিন্তু গরম অনেক বেশি থাকে। বাহ, এবারও ঠিক বলেছো, কিন্তু কথা জানলে কি করে? টিভিতে আগ্নেয়গিরি দেখেছি, তোমরাও নিশ্চয়ই দেখেছো টিভিতে আগ্নেয়গিরি। সেখান থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে। দেখো নিচের ছবিটাতে, এই আগ্নেয়গিরি থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে? তাই মনে হলো মাটির গভীরে খুব গরম। তাহলে এটা দেখে বোঝা যায় এটা মাটির গভীরে কিন্তু খুব গরম। দেখো, এখান থেকে তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রেখেছি, তোমরা এগুলো জেনে নাও। প্রথম প্রশ্ন, কয়লার বেশিরভাগ অংশটা কি? উত্তর, কয়লার বেশিরভাগ অংশটাই হলো কার্বন। দ্বিতীয় প্রশ্ন, পশু পাখি গাছপালা সবকিছুরও একটি প্রধান উপাদানের নাম লেখো। পশু পাখি গাছপালা সবকিছুরও একটি প্রধান উপাদান হলো কার্বন।
তৃতীয় প্রশ্ন, বহু বছর ধরে চাপা পড়ে থাকা গাছপালা ছাড়াও আর কি থেকে কয়লা হতে পারে? উত্তর, বহু বছর ধরে চাপা পড়ে থাকা গাছপালা ছাড়াও প্রাণীদের হাড় থেকেও কয়লা হতে পারে। পরের প্রশ্ন, কার্বন জমে কিভাবে কয়লায় পরিণত হয়? মাটির নিচে খুবই গরম, তাই মাটির উপরের চাপে এবং নিচের তাপে কার্বন অংশটা জমাট হয়ে রয়ে যায়। ওই কার্বন জমে কয়লায় পরিণত হয়। পরের প্রশ্ন, কেমন ধরনের কয়লা পোড়ালে ছাই খুব কম হয়? উত্তর, কয়লা চাপে আর তাপে যত বেশি দিন থাকে ততই অন্য জিনিস কমে যায়, ফলে কয়লায় কার্বনের ভাগ বেড়ে যায়। সেই কয়লা পোড়ালে ছাই খুব কম হয়। পরের প্রশ্ন, মাটির অনেক গভীরে কোন ধরনের কয়লা পাওয়া যায়? উত্তর, মাটির অনেক গভীরে বেশি কার্বনযুক্ত কয়লা পাওয়া যায়। পরের প্রশ্ন, আগ্নেয়গিরি থেকে বাইরে কি বেরিয়ে আসে? উত্তর, আগ্নেয়গিরি থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে। দেখো, পরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, বলছে কদাগে প্রাণীদের হাড় থেকেও ড্যাশ হতে পারে, প্রাণীদের হাড় থেকেও কয়লা হতে পারে। পরের শূন্যস্থান পূরণ বলছে কয়লার অনেকটা অংশই ড্যাশ, কয়লার অনেকটা অংশই কার্বন। পরে আছে পশু পাখি গাছপালা সবকিছুর একটা প্রধান উপাদান ড্যাশ, পশু পাখি গাছপালা সবকিছুর একটি প্রধান উপাদান হলো কার্বন। পরে আছে কার্বন জমেই ড্যাশ হয়, কার্বন জমেই কয়লা হয়। পরে আছে যেসব কয়লায় কার্বনের ভাগ বেশি থাকে সেগুলিকে পোড়ালে ড্যাশ কম হয়, ছাই কম হয়। বেশি কার্বনযুক্ত কয়লা মাটির অনেক ড্যাশ থাকে, মাটির অনেক গভীরে থাকে। মাটির অনেক গভীরে ড্যাশ ও ড্যাশ দুটোই বেশি থাকে। মাটির অনেক গভীরে চাপ ও তাপ দুটোই বেশি থাকে। আগ্নেয়গিরি থেকে গরম ড্যাশ বাইরে বেরিয়ে আসে, আগ্নেয়গিরি থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে। আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।